কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব শর্টস, ফেসবুক রিলস এবং টিকটক সারা পৃথিবী মাতোয়ারা করে দিয়েছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এই উড়াধুরা ছাড়া আর কোনো কথাই নেই। এখন প্রত্যেকটা ইউটিউব চ্যানেল বাংলাদেশ থেকে 450 প্রায় এবং ইন্ডিয়ার প্রত্যেকটা প্রদেশ, প্রত্যেকটা ভাষায় প্রায় এবং পাকিস্তান থেকেও তৈরি হচ্ছে নানা রকমের ভিডিও আর প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন এই গানটিকে। কিন্তু এই গানটি তৈরি হতে সময় লেগেছে 120 দিন, আর তার মানে 4 মাস। কিন্তু কিভাবে তৈরি হলো এই গান, সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আজ সঙ্গেই থাকতে হবে। প্রীতম হাসান বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি উজ্জ্বল নক্ষত্র। তার অসংখ্য জনপ্রিয় গান ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আপনারা জানেন। সেই প্রীতম হাসান কোক স্টুডিও বাংলার একটি গান মালো মাঝিলো ঝি, হ্যাঁ এটিও মাতাল আব্দুল রাজ্জাক দেওয়ানের। হ্যাঁ, সেই রাজ্জাক দেওয়ানের গান করতে গিয়েছিলেন, তার পরিবারের সঙ্গে বসেছিলেন প্রীতম হাসান। তখন নানা রকমের গান নিয়ে প্রীতম হাসানের সঙ্গে এই আব্দুল রাজ্জাকের, মাতাল আব্দুল রাজ্জাকের পরিবারের সঙ্গে কথা হয় এবং তখনই তিনি একটি গানের ক্ষুদ্র অংশ জানতে পারেন, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এটুকের কিছু অংশ লিখেছিলেন মাতাল আব্দুল রাজ্জাক দেওয়ান, আর তারপরে এই গানটির এই অংশ প্রীতমের মনে ধরে যায়। রায়হান রাফির সিনেমা মানেই রাসেল মাহমুদের লেখা গান, এবং এই গান লাগে উড়াধুরার বাকি অংশ লেখার দায়িত্ব পড়েছিল রাসেল মাহমুদের উপর। তখন প্রীতম হাসান যেহেতু তার উপর সুর করার দায়িত্ব, তিনি রাসেল মাহমুদকে ফোন করে বলেন, ভাই কোরাচের অংশ হবে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। হ্যাঁ, এই অংশটি হবে কোরাচ এবং প্রথম শেষে থাকবে, বাকিটা আপনি আপনার মতো সাজিয়ে নেবেন। রাসেল মাহমুদ লিখে ফেললেন গান, বাকি অংশ তো শুনতে পাচ্ছেন আপনারা। এবং তিনি কখনো ভাবেননি যে এত জনপ্রিয় হবে, এইভাবে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, এই আইটেম সং তুফানের। এই গান ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে দেশ বিদেশের সমস্ত ইউটিউবাররা এটি নিয়ে কথা বলছেন। যে সমস্ত ইউটিউবাররা হিন্দি ভার্সন, হিন্দি সিনেমা নিয়ে কথা বলেন, দক্ষিণ তামিলের যে সমস্ত সিনেমা, মালায়ালাম সিনেমা আছে, সেসব সিনেমা নিয়ে যেসব রিভিউ দিতেন, তারাও কিন্তু আজকে রিভিউ দিচ্ছেন শাকিব খানের এই তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। হ্যাঁ, তারা রিভিউ দিচ্ছেন এবং প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন যে এরকম একটি বাংলা গান, যেটি একদম বলিউডের যে সমস্ত গান হয় তার মতো সঙ্গীতায়োজন, এবং সেই সঙ্গীতায়োজন করেই তৈরি করা হয়েছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। পাকিস্তান থেকেও কিন্তু দারুণ প্রশংসা করেছেন, এবং শাকিব খানের নতুন শাকিব খান, এই জন্য 25 বছরের শাকিব খান, 25 বছরের কেরিয়ারে শাকিব খানকে এরকম উপস্থাপনা কেউ করেনি, কোনো পরিচালক করেনি, কোনো গানের যেসব কোরিওগ্রাফার আছে তারাও করেনি। কি অসাধারণ! এবং মিমি চক্রবর্তীকে আপনারা দেখতে পেয়েছেন, তারও যে দুর্দান্ত নাচ, এবং সাথে যে সমস্ত জুনিয়র আর্টিস্ট নৃত্যশিল্পীরা ছিল, ব্যাকগ্রাউন্ডের ডান্সাররা ছিল, তারাও অসাধারণ করেছে। লাইট এবং ক্যামেরার কাজও অসাধারণ। আর এই শাকিব যেন একদম নতুন স্লিম শাকিব, দেখতে অসাধারণ। 25 বছরের যুবক শাকিব সবার মন জয় করে নিয়েছে বলিউড, টলিউড এবং ঢালিউড। রায়হান রাফি 2 বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন, এবং যখন এই সিনেমার একদম শুটিংয়ের প্ল্যান করা হলো, তখন থেকে তিনি ভাবছিলেন যে কিভাবে একটি গান তিনি তৈরি করবেন। সেই গান যাতে যেরকম আমাদের বিভিন্ন অনুষ্ঠানে হিন্দি গান বাজে, যেখানেই যাই হিন্দি গান চলে, তিনি চাইছিলেন যে এমন একটি গান তৈরি হবে যেটি পুরো বাংলাদেশের দর্শকদের একদম মাতোয়ারা করে রাখবে, এবং দর্শক হিন্দি গান ছেড়ে যে অনুষ্ঠানেই তিনি যাবেন সেখানেই যেন এরকম একটি গান বাজে। কিন্তু তিনি কি ভেবেছিলেন যে এতটা জনপ্রিয় হবেন?
না, রায়হান রাফি নিজে স্বীকার করেছেন প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়ে, তিনি কখনো ভাবেননি যে এই গানটি এত জনপ্রিয় হবে। তিনি ভেবেছিলেন জনপ্রিয় হবে যেহেতু অনেকদিন পরিকল্পনা করেছেন এবং এই গানের সঙ্গীত লেখার কাজ এবং সঙ্গীতায়োজন 4 মাস ধরে করা হয়েছে। 120 দিন, যেটি আমার টাইটেলে দেখেছেন, থাম্বনেইলে দেখেছেন, সেটি হচ্ছে সত্যি কথা। রায়হান রাফি বলেছেন 4টা মাস ধরে এই গানের কথা এবং সুর সঙ্গীত আয়োজন বিভিন্নভাবে কারেকশন করে করে তারপর তৈরি করা হয়েছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা। আর প্রীতম হাসানকে কেন নিলেন, এই প্রশ্নের উত্তর একদম ছাপ দিয়েছেন রায়হান রাফি। বলেছেন যে সমস্ত উৎসবের গান প্রীতম হাসানের দখল অসাধারণ, তিনি খুবই ভালো করেন এবং তিনি একজন সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। এই কারণে প্রীতম হাসানকে দিয়ে এই সুর সঙ্গীত করা হয়েছে। আর কী হচ্ছে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। তুফানের এই গান অলরেডি একদম তুফানে ছয়লাভ করে দিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। আর এই গানের প্রথম অংশ লিখেছেন শরীফুদ্দিন, আর এর যে সুর নেওয়া হয়েছে মাতাল আব্দুর রাজ্জাক দেওয়ানের সেই গান থেকে। একটি জনপ্রিয় গান, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার উদাস বানাইয়া গেল বসন্তরী কালে গো মরার কোকিলে। হ্যাঁ, আর প্রীতম হাসানের সুর ও সঙ্গীত আয়োজন, আর গেয়েছেন তার সাথে দেবশ্রী অন্তরা। এটি ঠিক করেছেন প্রীতম হাসান নিজে যে কে তার সঙ্গে এই অংশে গান করবেন, কে মাতিয়ে দেবে তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক আজকের অংশের সঙ্গে জড়িত ছিলেন, দেখেছেন কষ্ট করে আজকের ভিডিও, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদেই থাকবেন।